পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি এক নজরে কোরআন থেকে সূরা আসর। তারতিব বিন নজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ১৩তম সূরা। এর আগে সূরা আলাম নাসরা ও পরে সূরা আদিয়াত নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ১০৩ নং সূরা। এর আগে আছে সূরা তাকাসুর ও পরে সূরা হুমাযা। মাক্কি যুগের শুরুতে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ৩, সূরা নং ১০৩। এটি মাক্কি সূরা। আসর শব্দের অর্থ সময়। সূরার প্রথম আয়াতে আল্লাহ সময় এর উপরে শপথ করেছেন। এর মাধ্যমে আল্লাহ মানুষকে সময়ের গুরুত্ব বোঝাতে চাইলেন। তো সেখান থেকে এই সূরাটির নাম হয়েছে সূরা আসর। সময়ের গুরুত্ব, ক্ষতির মধ্যে মানুষের ডুবে থাকা, ক্ষতি থেকে পরিত্রাণের উপায়। সূরার শুরুতে আল্লাহ সময়ের শপথ করেছেন আর শেষ আয়াতে জানিয়েছেন এই সময়কে কি কি কাজে খরচ করলে মানুষ ক্ষতির হাত থেকে বেঁচে পরকালীন মুক্তি পেতে পারে। এই সূরার আগের সূরা হলো সূরা তাকাসুর, যাতে বর্ণনা করা হয়েছে যে দুনিয়াবী জীবন নিয়েই কেবল ব্যস্ত থাকা নিন্দনীয় ও চরম ক্ষতির কাজ। এরপর সূরা আসরে এ ক্ষতি থেকে বাঁচার ৪টি উপায় বলে দেওয়া হয়েছে। এই সূরাটি অতি ছোট, অথচ এতে বক্তব্য ও ভাবের মহাসমুদ্র লুকিয়ে আছে। মানব জীবনের আসল নীতি, আদর্শ ও কর্মপন্থা কি হওয়া উচিত তা জানিয়ে দিতেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই সূরাটি ভাব ও মাহাত্ম্যের দিক দিয়ে এত ব্যাপক যে গোটা ইসলামী জীবন ব্যবস্থাকেই এতে চিরায়িত করা হয়েছে। এজন্যই ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি এই সূরাটি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করবে তার হেদায়াতের জন্য এটি যথেষ্ট হবে। সময়ের শপথ করার মাধ্যমে আল্লাহ সূরাটি সূচনা করেছেন। কিছু মানুষ ছাড়া দুনিয়ার বাকি সকল মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতির হাত থেকে তারাই বাঁচবে যারা আল্লাহর দেওয়া নির্দেশগুলো মেনে জীবন পরিচালনা করবে। আব্দুল্লাহ ইবনু হিশন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুজন সাহাবীর মধ্যে সাক্ষাৎ হলে তারা একে অপরকে সূরা আসর পড়ে শোনানোর আগে পরস্পর বিচ্ছিন্ন হতেন না। সূরা আসর পড়া শেষ হলে তারা একে অপরকে সালাম দিতেন, তারপর বিদায় নিতেন। ঈমান এনে ভালো কাজ নিজেও করতে হবে, অন্যকেও উৎসাহিত দিতে হবে। আর তাতে পুরো সমাজে আল্লাহর বিধান কায়েম করা সহজ হয়ে যাবে। সময় মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় এক উপাদান। তবে প্রতিটি ক্ষণে সে দূরে সরতে থাকে। তাই সময়ের সঠিক বন্টন ও ব্যবহার জরুরি। সঠিক দিক নির্দেশনা ছাড়া মানুষ পথহারা। মানুষ সাধারণত ক্ষতির মধ্যেই পড়ে আছে। সঠিক দিক নির্দেশনা ছাড়া সে তার লক্ষ্য থেকে দূরে সরে যায়, ভুলে যায় তার জীবনের আসল উদ্দেশ্য, সফলতার সিঁড়ি। আল্লাহর আযাব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে সময় থাকতে থাকতে দুটি কাজ অবশ্যই করতে হবে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। শুধু ব্যক্তিগত পর্যায়ে হলে চলবে না, আল্লাহর আদেশ সামষ্টিকভাবে মেনে চলতে হবে। আল্লাহর বিধান আঁকড়ে ধরা ও ধৈর্য ধারণের ক্ষেত্রে একে অপরকে আদেশ দিতে হবে। শুধু ব্যক্তিগত পর্যায়ে হলে চলবে না, আল্লাহর আদেশ সামষ্টিকভাবে মেনে চলতে হবে। আল্লাহর বিধান আঁকড়ে ধরা ও ধৈর্য ধারণের ক্ষেত্রে একে অপরকে আদেশ দিতে হবে। সময়ই হলো মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, আর আল্লাহ তাআলা সেই সময়েরই শপথ করেছেন। ১, প্রায় সকল মানুষই বিরাট ক্ষতির মধ্যে রয়েছে। ২, বিরাট এই ক্ষতি থেকে বাঁচার উপায় হলো ঈমান আনা, ভালো কাজ করা, আল্লাহর বিধান মানতে একে অপরকে আদেশ দেওয়া এবং ধৈর্য ধারণ করা। ৩ নং আয়াত।
মানুষ বিরাট ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই একটি মাত্র আয়াতই আমাদের করণীয় সঠিক ঠিক করে দিতে পারে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, মানুষ বিরাট ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরাও সেই ক্ষতির মধ্যে ডুবে আছে কিনা সেটা অবশ্যই পরখ করে দেখা প্রয়োজন। কিন্তু কিভাবে তা সম্ভব, এটা পরীক্ষা করার উপায় হলো এই সূরার শেষ আয়াত। ব্যতিক্রম কেবল সেসব লোক যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মানে, ভালো কাজগুলো করে, একে অপরকে আল্লাহর বিধান আঁকড়ে ধরার আদেশ দেয়, আর একে অপরকে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে ধৈর্য ধরার আদেশ দেয়। এরাই এবার নিজেই মিলিয়ে দেখুন আল্লাহর এই নির্দেশনা আপনার জীবনে কতটুকু কার্যকর আছে। এর ফলাফলই বলে দেবে আপনি ক্ষতিগ্রস্তদের দলে নাকি লাভবানদের দলে। সমস্ত মানুষ যদি সূরা আসর নিয়ে তাদাব্বুর ও চিন্তা ভাবনা করত, তবে হেদায়েতের জন্য এই সূরাটি হতো যথেষ্ট। কারণ ঈমানের পূর্ণতা অর্জনের ৪টি স্তর রয়েছে। প্রথম স্তর সত্যের পরিচয় পাওয়া, দ্বিতীয় স্তর সে অনুযায়ী আমল করা, তৃতীয় স্তর সে জানে না তাকে তা শেখানো, আর চতুর্থ স্তর ওপরের সবগুলো কাজ করতে গিয়ে যেসব কষ্টের মুখোমুখি হতে হয় তাতে সবর করা। এই ৪টি স্তরের কথাই আল্লাহ তাআলা এই সূরায় বর্ণনা করেছেন। শুরুতেই সময়ের কসম করে বলেছেন, ৪টি কাজ না করলে সব মানুষই ক্ষতিগ্রস্ত। সেই কাজ ৪টি হলো ঈমান আনা, নেক আমল করা, অপরকে শেখানো, ধৈর্য ধরা। মোট কথা, পূর্ণতা অর্জনের সবগুলো কাজের কথাই এখানে বলা হলো। এখন মানুষের ভেবে দেখার পালা, সে পূর্ণতা অর্জনের পথ ধরবে নাকি ক্ষতির মধ্যেই নিমজ্জিত থাকবে। বুঝলেন? এক নজরে কোরআন থেকে সূরা আসর। পরবর্তী ভিডিওতে সূরা হুমাযা পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।